আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যে নিউজ পেপার রিডিং, যেটা এক ধরনের প্রায় বিলুপ্ত হতে চলেছে। ছাত্র জীবনে সংবাদপত্র পড়া তিনটি বড় উপকারিতা। আমরা মনে করি কি ইউপিএসসি, ডব্লিউবিসিএস, এসএসসি হোক বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নেওয়া না, আজকের দিনে আমরা সবাই একটা জিনিসে অভ্যস্ত হয়ে গেছি, যাকে স্মার্টফোন। স্মার্টফোনে এমনভাবে অভ্যস্ত হয়ে গেছি যে নিউজ বা রিডিংটা আমাদের থেকে উঠে গেছে, যেটা অনেক আগে ছাত্র জীবনের একটি অংশ ছিল। যেটা আমরা দেখেছি আজ থেকে 20 বছর আগে সংবাদপত্র পড়ার জন্য কোনো পাড়ার মুদিখানার দোকানে বা কোনো জায়গায় যারা সংবাদপত্র নিত, সেখানে কি হুমড়ি খেয়ে পড়তো, ইভেন পেজগুলো ভাগাভাগি করে নিয়ে পড়তো। সেটা কিন্তু আজ আর নেই। এই নিউজ পেপার রিডিং আজ আমি বলবো কেন ছাত্র জীবন প্রতিদিন পত্রিকা পড়া উচিত। আর সেটা শুধু পরীক্ষা বা চাকরির জন্য নয়, জীবন গড়ার জন্য। আমি বলবো জীবন গড়ার জন্য, আমরা জ্ঞান সচেতন এই যে বাড়ার জন্য এটি নিউজ পেপারের গুরুত্ব অপরিসীম। কাগজ কাগজ কি মানে খবরের কাগজ আমাদের জানায় দেশ, সমাজ, পৃথিবীতে কি ঘটছে, ইভেন আমার রাজ্যে কি ঘটছে, এটা আমরা খুব ভালোভাবে জানতে পারি। আগে একটি ক্রিকেট ম্যাচের খবর পড়ার জন্য তার পরের দিনে এত ভিড় লাগতো যে পাওয়া যেত না, ক্রিকেট ওই পেজটা পাওয়া যেত না। স্কুলের পরে যখন হোক আমরা নিউজ পেপার পড়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকতাম। আজকে কি হলো, আপনি যদি পাড়ার দিকে তাকান, যে পাড়ায় আগে বড়রা খেলতে যেত পাড়ার মাঠে, আজকে দেখবেন সব অল্প বয়সী ছেলেরাও আর খেলার মাঠে যায় না। খেলার মাঠ ফাঁকা পড়ে আছে। কারা খেলার মাঠে যায়? যারা কিনা কোচিং করছে, ভালো ক্রিকেটার, ভালো ফুটবল হওয়ার জন্য গুটি কয়েক ছেলে এটি কোচের কাছে কোচিং নিচ্ছে। কিন্তু আগে সবাই খেলতে যেত। এতে কি হতো, মন তার সমস্ত কিছু ভালো থাকতো, সে রোগগ্রস্ত কম হতো, আজকে সে ঘরে বসে শুধু ফোনেই ব্যস্ত। সে কি হচ্ছে, রোগে আক্রান্ত হচ্ছে, সে অসুস্থ হয়ে পড়ছে, সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। তাই আমাদের সংবাদপত্র পড়া কত জরুরি তা আমরা যদি আজকে না বুঝি, তাহলে এটা আমাদের থেকে উঠে যাবে। আমরা সর্বদা কী জানতে পারবো? আমরা জানতে পারবো দেশে কোন আইন পরিবর্তন হচ্ছে, কোন প্রযুক্তি আসছে, কোথায় কি সুযোগ আছে, যে ছাত্র চাকরির জন্য করছে কোথায় কোন সুযোগ আছে। গ্রামের ছাত্রছাত্রীরা তাদের কাছে খবরটি সবসময় পরের দিকে পৌঁছায়। তাদের জন্য নিউজ পেপার একটি ভালো মাধ্যম হতে পারে। আমরা সেই মাধ্যমটাকেও হারাতে চলেছি। আমরা এখন কি করছি, সারাক্ষণই অনলাইনে ব্যস্ত হয়ে পড়ছি। কিন্তু এই অনলাইনটাও আমরা যদি খবরের জন্য এটি ব্যবহার করতে পারি, এখন তো অনলাইনে আনন্দবাজার পত্রিকা শুরু করে সবারই একটি ওয়েব পোর্টাল, মানে সেখানে নিউজ পেপারে অ্যাপ পাওয়া যাচ্ছে। সেখান থেকে আমরা অ্যাটলিস্ট, যদি আমরা এই যে বাইরে গিয়ে না পড়ি, নিউজ পেপার না কিনি, অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়াতেও যদি আমরা ব্যবহার করতে চাই, সেখানেও আমরা এই খবরগুলো পড়তে পারি। কিন্তু আমাদের খবর পড়া দরকার। কেন পড়া দরকার? কারণ আমরা যেমন ছাত্র অবস্থায় একটি ছাত্র যদি সে তার রিডিং স্কিল ভালো করতে চায়, তাহলে নিউজ পেপারের ভালো উপযোগী আর নেই। তাই আমাদেরকে, এবং কি করলো, আমরা কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা খুব প্রয়োজন, কারেন্ট অ্যাফেয়ার্স আমরা জানতে পারি, রিডিং স্কিল বাড়ছে, কারেন্ট অ্যাফেয়ার্স বাড়ছে, জিকে, জেনারেল নলেজ এবং এডিটোরিয়াল রিডিং, যেটা আমাদের জন্য খুবই জরুরি। কিন্তু আমরা এটা থেকে হারিয়ে যাচ্ছি। তার জন্য কোনো সমাজে আমার বাচ্চাকে নিয়ে গেলে আমাকে শুনতে হচ্ছে কি, আমার বাচ্চা কথা বলে না, আমার বাচ্চা ভালো করে কথা বলতে পারে না, ভয় পায়, নিজেকে গুটিয়ে রাখে। এসবগুলো কিন্তু এইটি খুব ভালো মাধ্যম হতে পারে এই নিউজ পেপার রিডিং। এটা আগামী দিনে সে লিডারশিপ দিতে পারে, কারণ কোনো কিছু বক্তব্য রাখতে গেলে, কোনো কিছু বলতে গেলে তার ভয় জিনিসটা থাকবে না। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাকে এগিয়ে রাখবে। আপনি যদি ইউপিএসসি বলেন, ডব্লিউবিসিএস বলেন, এসএসসি বলেন, ব্যাংক পরীক্ষার কথা ভাবেন, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স বা এডিটোরিয়াল রিডিং এটি অপরিহার্য। সেটা পত্রিকা থেকেই আমরা জানতে পারি। এখানে ভোকাবুলারি বাড়বে, আপনাকে এসে রাইটিং, জিকে এর বেস তৈরি হবে। আপনি বিভিন্ন যে কোনো, আপনি প্রত্যেক দিন নিউজ পেপার নিতে পারছেন না, আপনি সপ্তাহে একদিন নিন, সপ্তাহে 2 দিন নিন, অ্যাটলিস্ট সেইটা ভালো করে। আর আমি ইংরেজি নিউজ পেপারের কথা সাজেস্ট করব। তাহলে কী হবে, বাচ্চারা এই ছোট থেকেই ইংরেজি উপরে, রিডিংয়ের উপরে তারা বিশেষভাবে দক্ষতা অর্জন করবে, যেটা আপনার বাচ্চার জন্য খুবই জরুরি। ইংরেজি পত্রিকা আপনি লোকালে পাচ্ছেন না, আপনি টেলিগ্রাম চ্যানেলে চলে যান, সেখানে অনেক অ্যাপ আছে। সেই অ্যাপ থেকে আপনি কি করতে পারেন,
হিন্দুস্তান টাইমস থেকে শুরু করে, টেলিগ্রাফ থেকে শুরু করে বিভিন্ন নিউজ পেপার সেখান থেকে আপনি পেতে পারেন। এবং আপনি পড়ুন, বাচ্চাকে পড়ান, বাচ্চাকে সব ভালো কাজে লাগান। ফোনের ভয় থেকে, ডিভাইসের ভয় থেকে আমি বাচ্চাকে সরিয়ে রাখলাম, তার মানে বাচ্চাকে কিন্তু পিছিয়ে দেওয়া নয়। বাচ্চার ফোনের খারাপ দিকতে সরিয়ে রাখুন, ভালো দিকতে নয়। আপনি নিজের প্রেজেন্সে, নিজের প্রেজেন্ট আছে, নিজে সেখানে উপস্থিত আছেন, এমন অবস্থায় আপনি বা আপনার যে কোনো তার অভিভাবক যদি সেখানে প্রেজেন্ট থাকে, তাহলে তার সামনে সেই ফোনটাকে নিয়ে এই ভালো কাজগুলোয় ব্যবহার করুক। ভাষা ও চিন্তা প্রকাশের দক্ষতা তার বাড়তে থাকবে। আমি বহু ছাত্রকে দেখেছি যারা নিয়মিত পত্রিকার এডিটরের পরে তারা ক্লাসে নিজের মত প্রকাশ করতে ভয় পায় না। তারা শুধু ফ্যাক্ট মুখস্থ করে না, বুঝে নেয়, প্রশ্ন করে, বিশ্লেষণ করে। এই গুণটাই জীবনে বড় হয়ে নেতৃত্ব দেয়। একসময় যখন চাকরি, ব্যবসা বা সমাজে কিছু গড়ার সময় আসবে, তখন এই স্কিলগুলোই তার কাজ দেবে। আমি সব ছাত্রছাত্রী এবং অভিভাবকদের অনুরোধ করব, প্রতিদিন অন্তত পক্ষে 15টা মিনিট পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তুলুন। আর যাদের পক্ষে আর কাগজ কেনা সম্ভব নয়, তারা অন্তত পক্ষে টেলিগ্রাম, মোবাইলের বিভিন্ন অ্যাপ আছে, সেখান থেকে আপনার পছন্দের পত্রিকাটা নিয়ে আপনি পড়ুন, বাচ্চাকে পড়ান। তাহলে আগামী দিনে বড় সাফল্য এনে দিতে পারে। এই বাচ্চাগুলোকে আপনাকে তৈরি করতে হবে।